আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ। থাকছে শুরুতেই শিরোনাম। ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। সাবেক এমপি সহ ৫ জনকে আটক করে পুলিশে দিল ছাত্র জনতা। বাঁধ নির্মাণ করছে বিজিবি, আটকাতে পারল না বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তান সরকার চীনের কাছ থেকে নতুন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই খবর গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হচ্ছে। তবে নতুন তথ্য অনুযায়ী একটি বা দুটি নয়, বরং মোট ৪০টি J-35A ফাইটার জেট কেনার পরিকল্পনা রয়েছে ইসলামাবাদের। সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই চুক্তিটির বিস্তারিত। পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার জিয়াউল হকের মতে, এই চুক্তির ফলে সামরিক প্রযুক্তির দিক থেকে পাকিস্তান ভারতকে অন্তত ১২ থেকে ১৪ বছর পিছনে ফেলবে। এই সময়সীমার মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা নেই ভারতের। ফলে কৌশলগতভাবে বড় সুবিধা পাবে ইসলামাবাদ। সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে আবারও সামরিক হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে আমরা ৩টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও 10টি করব। তার মতে নয়াদিল্লির সামরিক শক্তিকে ভয় পায় না ইসলামাবাদ। বিশেষজ্ঞদের ধারণা, কাশ্মীর পূর্ণ দখলের লক্ষ্যে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে শেহবাজ শরীফের প্রশাসন। নৌবাহিনীতেও যুক্ত হচ্ছে নতুন সামরিক ও যুদ্ধজাহাজ, যা চলতি দশকের শেষে পাকিস্তানের সাবমেরিন সংখ্যা 11তে উন্নীত করবে। অন্যদিকে ভারতের নৌবাহিনীর সাবমেরিন সংখ্যা 16 হলেও এর মধ্যে 10টি 30 বছরের বেশি পুরনো। তাই বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হলে পাকিস্তানের জন্য সামরিক কৌশলগত সুবিধা তৈরি হতে পারে। এরই মধ্যে পাকিস্তানের এয়ারফোর্সের একদল পাইলটকে J-35A যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়েছে, যা প্রমাণ করে পাকিস্তানের যুদ্ধবিমান কেনার তীব্র আগ্রহ। সাবেক এমপি সহ ৫ জনকে আটক করে পুলিশে দিল ছাত্র জনতা। সিলেট ২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী সহ তার ৪ সহযোগীকে আটক করে দিল পুলিশে ছাত্র জনতা। বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে আটক করা হয়েছে। আটক অন্য ৪ জন হলেন আনোয়ার হোসেন, মিলন, জন মিয়া। বাকি একজনের নাম জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন। এর আগে ১২ই নভেম্বর ছাত্র জনতার ওপর গুলি ছুড়ে হত্যার অভিযোগে ২টি মামলায় ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় মাঝখানে কারাগার ছিলেন তিনি। আন্দোলন চলাকালে গত ৪ই আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে ২ অক্টোবর কোতলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটিতে কোনো প্রার্থী দেয়নি। এমপি নির্বাচিত হয়ে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব করেন। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহিয়া। ওই আসনে এমপি হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। বাঁধ নির্মাণ করছে বিজিবি, আটকাতে পারল না বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা সৃষ্টি করলেও ফেনী পরশুরাম এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণের অভিযোগ, বিএসএফ বাঁধ নির্মাণে বাধা দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হুমকি দিয়েছে। ২০২৪ সালে বর্ষা মৌসুমে ভারতের ত্রিপুরায় বিলোনিয়া শহরের বাঁধ কেটে দেওয়ার কারণে পাহাড়ি ঢলের পানি ফেনীসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা প্লাবিত হয়। এতে পরশুরামপুর এলাকা আশপাশের অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। পানির স্রোতের ঘরবাড়ি, ফসলি জমি এবং অবকাঠামো তলিয়ে যায়। এর ফলে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং অনেকেই সর্বস্বান্ত হন।
এ সময় 3টি নদীর বিভিন্ন স্থানে প্রায় 120টি বাঁধ ভেঙে যায়। বন্যার পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ অংশে বাঁধ মেরামতের কাজ শুরু করে, কিন্তু শূন্যরেখার কাছে 70 মিটারের একটি অংশ নিয়ে সমস্যা দেখা দেয়। এর মধ্যে 50 গজ বিএসএফ তাদের দাবি করে এবং সেখানে বাঁধ নির্মাণে বাধা দেয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চলতি সপ্তাহে কাজ শুরুর পর বিএসএফ আবারও বাধা সৃষ্টি করে। এ নিয়ে নিজ কালিকাপুর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাঁধ নির্মাণে বিজিবির শক্ত অবস্থান স্থানীয় বাসিন্দাদের সাহস যোগাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা জানান, বিজিবি তাদেরকে কাজ চালিয়ে যেতে বলেছে এবং স্থানীয়রা জানান বিজিবি এ দৃঢ় অবস্থান কাজের অগ্রগতিতে সহায়ক হয়েছে। স্থানীয় জনগণ ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য দ্রুত বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়েছে। তারা মনে করেন, এই বাঁধ বাংলাদেশকে ভবিষ্যতের বন্যা থেকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ এ পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।